আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা ইদানিং যে গণভোটে হয়েছে, সরকারি যে পরিপত্র জারি করা হয়েছে, সেই গণভোট নিয়ে এখনো মানুষের ভিতরে অনেক প্রশ্ন রয়ে গেছে। সেই গণভোটকে কেন্দ্র করে আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে এই গণভোটকে আরো সহজ করার জন্য বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং এই গণভোটের মাধ্যমে যাতে কোনো প্রশ্ন না থাকে এবং সাধারণ মানুষ এখন পর্যন্ত সেই গণভোট সম্পর্কে ওয়াকিবহাল না। এবং আমরা আশা করি যে গণভোটের যে নোট অফ ডিসেন্ট থাকা দরকার ছিল সেটা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। এবং আমরা বিশ্বাস করি এই গণভোটের মাধ্যমে আমরা যে বাংলাদেশের সংস্কার পরিপূর্ণভাবে করতে চাই, সেই গণভোটের মাধ্যমে আমরা পরিপূর্ণ সংস্কার করতে পারবো কিনা সেটা নিয়েও আমরা সন্দেহ পোষণ করছি। তাই আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা করব এই গণভোটকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এই গণভোটকে আরো সহজ করার মাধ্যমে যাতে বাংলাদেশের মানুষ যে সংস্কারের উদ্দেশ্য নিয়ে গণভোট দিতে চায় সেই গণভোটটি যাতে নিশ্চিত করতে পারে। এবং আমি আশা করব এই গণভোটের পাশাপাশি আমাদের যে আসল যে বাংলাদেশের যে গণতান্ত্রিক যে প্রত্যাশা, আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচন যাতে ব্যাহত না হয় সেদিকেও অন্তর্বর্তীকালীন সরকার সেদিকে নজর দিবেন। এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা, গত 15 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, বাংলাদেশের মানুষ এখন ভোট দিতে চায়, বাংলাদেশের মানুষ তার নাগরিক অধিকার প্রদান করতে চায়। সেই অধিকার প্রদানের জন্য খুব তাড়াতাড়ি ডিসেম্বরে ইনশাআল্লাহ তফসিল ঘোষণা করা হবে এবং তফসিলের পরে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে, সেই সংসদ নির্বাচনে আপনারা সকলে এদেশের সাধারণ মানুষ